সালের 24-25 ফেব্রুয়ারিতে বিনা কারণে বিনা দশায় আমি আমার চাকরিচ্যুত হয়ে আমি জেল খাটিয়া দেশে আসছি। ফিরে আইসা আমার জীবনযাপন করতেছি, কষ্ট জীবনযাপন করতেছি। তদারক সরকারের কাছে আমার আকুল আবেদন যাতে আমাদের এই প্রাপ্য এবং আমাদের এই দুর্নাম, এই বদনাম, এই কলঙ্ক থেকে মোচন করা হোক এবং আমাদের 18,000 বিডিআরকে চাকরিতে পূর্ণ বহাল এবং পূর্ণ দাবি আশা আকাঙ্ক্ষা পূরণ করা হোক। তাই আমি দেশবাসীর কাছে আকুল আবেদন করছি এবং সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আপনার নাম কি? 18,000-এরও বেশি বিডিআর সদস্য ও পরিবারগুলি সর্বদা শৃঙ্খলাবদ্ধ ও আইন ও সরকারের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল। তাই এই বৈষম্য বিরোধী আন্দোলনের বর্তমান অন্তর্বর্তী সরকারের নিকট করজোড়ে আবেদন, আপনারা আমাদের হারানোর সম্মান ফিরিয়ে দিন, আমাদের পরিবারের প্রতি মানবিক হন, আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করে পুনরায় দেশ সেবা করার সুযোগ করে দিন। এটি আজ বাংলাদেশের 18 কোটি মানুষের দাবিতে পরিণত হয়েছে। তাই সদস্য আমার হাজব্যান্ড বিডিআর থেকে আসার পর কষ্ট করে উনি মারা গেছে। আমার ছেলে মেয়েদের আমি অনেক কষ্ট করে দিন যাপন করছি। ডক্টর ইউনূস যদি আমাদের পাওনা আমাদের ছেলের স্বামীর সম্মান ফিরিয়ে দেয় তাহলে আমার সুখী। চাচ্ছি যে আমরা প্রকৃত অপরাধী নয়, আমরা বিদ্রোহ সম্বন্ধে জানিই না, গহীন জঙ্গলে থেকেও আমাদের চাকরি গেছে। তো আমরা চাই প্রকৃত বিচার এবং দোষী হলে শাস্তি পাবো, আমাদের কোনো সমস্যা নাই। যদি নির্দোষ হয় তাহলে আমাদেরকে পরিবারকে এই বিপদ থেকে, কলঙ্ক থেকে মুক্ত করুক। আমরা যে বর্তমানে যে একটা অবস্থায় আছি, না খেয়ে দিন যাপন করছি, আমাদেরকে সেই স্বাবলম্বী হওয়ার তৌফিক দেখ। এই বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দেখ, নির্দোষদের মুক্তি দেখ, এটাই আমাদের কামনা। আমি গত 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি সময় সিলেট কর্মরত ছিলাম। ওই সময় ওই অবস্থাতে আমাদের এই বিডিআর হত্যাকাণ্ডে, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িতভাবে আমাদের চাকরি গেছে, যার জন্য আমরা এই চাকরি যাওয়ার ফলে আমাদের সম্মান হারিয়েছি। আমাদের ফ্যামিলিগতভাবে অভাবগ্রস্তের মধ্যে দিন যাপন করতেছি, আমরা খুব করুণ অবস্থায় দিন যাপন করতেছি। আমরা যাতে ছেলে মেয়ে নিয়ে সুন্দরভাবে ভবিষ্যৎ চলতে পারি, যার জন্য বর্তমান তৎকালীন সরকারের কাছে আমার আকুল আবেদন যে আমরা যেন সঠিকভাবে এটা সুষ্ঠু বিচার পাই, আমাদের ন্যায্য দাবি আমরা যেন পুনরায় পাইতে পারি। এটা পুনরায় তদন্তের মাধ্যমে, সঠিক বিচারের মাধ্যমে আমরা যেন এটা আমরা উপভোগ করতে পারি, আমাদের সন্তানরা যেন বাবা নির্দোষ এই জিনিসটা যেন জানতে পারে, আমরা যেন সবার সামনে বুক ফুলায় কথা বলতে পারি, এটাই সরকারের কাছে। এবং আমরা জেলবন্দি যে সমস্ত ভাইরা এখনও জেলখানা আছে তাদের মুক্তি কামনা করছি।